call me a god. You call me a god. আসসালামু আলাইকুম। প্রিভিউতে এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখন টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসে খুবই ভাইরাল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের নাম দিয়েও আপনারা এই ধরনের ফ্ল্যাগ ভিডিও এডিট করবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আপনাকে চলে আসতে হবে 𝗵𝗀𝗋 এই অ্যাপটিতে, তারপরে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে কাস্টমে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজটাকে আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন আপনার ফ্ল্যাগের জন্য। তো আমি এখান থেকে কালারে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা এই কালারটাকে ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। তারপরে এখান থেকে আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এবং টেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের নামটা চাইলে বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে আপনারা চাইলে লিখে দিতে পারেন। তো এইখানে আমি আমার নামটা লিখে দিলাম। তারপরে এইখান থেকে আপনারা চলে আসবেন সাইজ এই অপশনটিতে এবং সাইজটাকে আপনারা আপনাদের মতো করে বড় করে নেবেন। তারপরে এটাকে আপনারা ঠিক মাঝামাঝি অপশনে বসিয়ে দেবেন। তারপরে এইবার এখান থেকে আপনারা চাইলে যে কোনো কাস্টম ফন্ট ইউজ করতে পারেন। তো এইখান থেকে আমরা এই ফন্টটি ইউজ করব, তারপরে ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু রেডি। তারপরে এখান থেকে জাস্ট এখান থেকে সেভ আইকনে ক্লিক করব এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা আলট্রা দিয়ে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। এবার আমরা চলে আসবো যে কোনো একটি ব্রাউজারে, তারপরে এখান থেকে সার্চ বারে লিখে সার্চ করব 𝗺𝗀𝗶𝗹। তো 𝗺𝗀𝗶𝗹 লিখে সার্চ করলে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবো। তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফ্ল্যাগ আছে। তো এখান থেকে আমরা আমাদের যে নামটা সেভ করেছিলাম সেই নামটা এখানে নিয়ে আসতে হবে। তার জন্য এখান থেকে আমরা এই ফাইল এই অপশনটাতে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা একটি ফাইল আইকন পেয়ে যাবো, এই ফাইল আইকনের উপরে ক্লিক করে দেবো। তারপরে এইখান থেকে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা গ্যালারি থেকে আমরা যে নামটি সেভ করেছিলাম সেই নামটি সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটি কিন্তু ফ্ল্যাগ এসে গেছে। তো আমাদের নামটা কিন্তু এখন একটা ফ্ল্যাগ হয়ে গেছে। তারপরে এইখান থেকে এবার আমরা এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব এবং থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা চাইলে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা প্রথম এটাকে কাস্টমাইজ করবো, আমরা এটাকে সিলেক্ট করে দিব। তারপর আমরা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবো। দেন এইবার এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইড এবং ওয়াইড কন্ট্রোল, আপনারা এই ওয়াইড কন্ট্রোলের উপরে ক্লিক করবেন এবং এটা দিয়ে আপনারা আপনাদের ফ্ল্যাগটাকে যে কোনো দিকে মুভ করাতে পারবেন। তো আমরা চাচ্ছি আমাদের ফ্ল্যাগটাকে এই দিকে মুভ করাতে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাগটা কিন্তু এই দিকে মুভ করা হয়ে গেছে। তারপরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো এবং এইখানে আসার পরে আপনারা দেখতে পাবেন সিনারি এবং এইখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো এইখানে ক্লাসিক দেওয়া আছে, এখানে আপনারা চাইলে ব্লু স্কাই অথবা নাইট স্কাই এইগুলো ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো আমরা কাস্টমের উপরে ক্লিক করব। তারপরে এইখান থেকে আমরা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবো এবং এইখানে আসার পর আবার আপনারা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড ইমেজে। এখান থেকে আপনারা ফাইলটাকে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ফাইল আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে আবার আমরা আমাদের গ্যালারিটি ওপেন করব। তারপরে এইখান থেকে আমরা একটি কাস্টম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাগটা এখানে চলে আসছে। তো এখন আমাদের ফ্ল্যাগটাকে মুভ করে আমরা পজিশন মতো বসিয়ে নেব। তো আমরা ফ্ল্যাগটাকে এই দুই আঙ্গুলের মাধ্যমে পজিশন মতো বসিয়ে, তো আমরা এখানে এটাকে প্লাগিং বসিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে কিন্তু এটা আপনারা সেভ করতে বা ডাউনলোড করতে পারবেন না। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে ঠিক এই আইকনে ক্লিক করবেন এবং এটা ফুল স্ক্রিন হয়ে গেলে এবার এইখান থেকে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন রেকর্ডটি অন করবেন এবং এটাকে আপনারা 10 থেকে 20 সেকেন্ডের মতো স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। তো আমাদের অলরেডি স্ক্রিন রেকর্ডিং চালু আছে, তো আমরা এখান থেকে বের হয়ে যাব। এইবার আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে আমরা টেমপ্লেট একটি অপশন পেয়ে যাবো। টেমপ্লেট অপশনে ক্লিক করব। তো এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টেমপ্লেট আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এইখান থেকে আমরা লিখে সার্চ করব ফ্ল্যাগ টেমপ্লেট। তো এখানে ফ্ল্যাগ নেম টেমপ্লেট লিখে সার্চ করলে আমাদের সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে বেশ কিছু টেমপ্লেট চলে আসছে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো টেমপ্লেট চাইলে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা একটু আগে সেভ করেছিলাম সেই ভিডিওটি সিলেক্ট করব। তারপর এখান থেকে ট্রাই ইট নাও এটাতে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা প্রিভিউ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। তো সিম্পল এবার আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য আমরা সিম্পলি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক এটা দিয়ে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটাকে সেভ করে নেব।